সাহাবী সাথে নিয়ে নেয়। যদি পরিস্থিতি অন্যদিকে মোড় ঘুরে তাহলে যেন যুদ্ধও করা যায়, সেই কিন্তু শর্ত ছিল তারা যেন মক্কায় যুদ্ধের সরঞ্জাম নিয়ে ভিতরে না প্রবেশ না করে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কৌশল কাটালেন। কিভাবে? যুদ্ধের সরঞ্জাম সাথে নিয়ে গেলেন। মক্কা প্রবেশের আগেই মক্কা থেকে ৮ কিলো দূরে এই যুদ্ধের সকল সামানা রেখে ২০০ সাহাবীদেরকে এই সামানা পাহারার জন্য রেখে যায়, আর বাকিরা যায় উমরা করতে। যদি পরিস্থিতি এদিক সেদিক হয়, তারা যদি আক্রমণ করে তাহলে যেন প্রতিহত করা যায়, আত্মরক্ষা ব্যবস্থা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তওয়াফ করতেছেন। এখন একটা দল যখন মক্কা থেকে বের হয়ে চলে যায়, বের হওয়ার পর আবার ৮ বছর পর বিপুল একটা সংখ্যক তাদের কাছে আসে, তাদের দেশে আসে, এলাকায় আসে উমরা করার জন্য। তখন তাদের মনে একটা কৌতূহল জাগে, দেখতে হবে তারা কি করে। কারণ ইতিপূর্বে তাদের সঙ্গে ধর্ম নিয়ে অনেক ঝগড়া হয়েছে, যুদ্ধ হয়েছে। এখন তারা যে এত সংখ্যক বিপুল সংখ্যক একটা লোক আসছে, তারা কি শক্তিশালী নাকি দুর্বল, প্রতিপক্ষকে দেখার জন্য তারা এদিক সেদিক উৎপেতে রয়েছে যে মুসলমানদেরকে দেখবে কি অবস্থা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করলেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, তোমরা এমন ভাবে তওয়াফ গুলা করবা যেন তোমাদেরকে প্রত্যেককে বীরের মতো লাগে, মানুষ দেখে তোমাদেরকে ভয় পায়। তাহলে এটা কিভাবে করা? ইহরামের কাপড়টা তোমরা এমন ভাবে পরিধান করবা ডান বাহুটা যেন বাহির হয়ে থাকে। মানুষের পুরুষের বীরত্ব কোন জায়গায় বোঝা যায়? বাহু দেখে। যে শক্তিশালী বীর, তো ডান বগলের নিচ দিয়ে কাপড়টা নিয়ে এরপর পেঁচিয়ে রাখবা, তোমার ডান বাহুটা বের করে রাখবা, বীরের মতো করে তোমরা পথ চলবা। অর্থাৎ যখন তোমরা তওয়াফ করবা তখন বীরের মতো, বীররা সেনারা যেভাবে হাঁটে সেই স্টাইলে হাঁটবা। এটা হচ্ছে ৩ চক্কর এভাবে দিবা। হাজী সাহেবরা বলতে পারবেন, এখন পর্যন্ত নিয়ম এটাই, যখন তওয়াফ করা হয় তখন ডান বাহুটা খোলা রাখে এবং নিচ দিয়ে পেঁচিয়ে ইহরামের কাপড় দেখবেন একটা পার্শ্ব কি খোলা। এটা কিসের জন্য? ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদেরকে তাদের শক্তিমত্তা প্রদর্শন করার জন্য, মক্কার কাফেরদেরকে তাদের শক্তি দেখানোর জন্য, যে আমরা লড়তে পারি, আমরা বীরের জাতি, আমরা ভয় পাবো না, এই বিষয়টা বোঝানোর জন্য এই সিস্টেমটা চালু করছিল। তো মুসলমানরা যখন এইভাবে শত হাজার হাজার সাহাবীরা এই ডান বাহু বের করে 3 তোয়াফ, 7 তোয়াফের মধ্যে 3 তোয়াফ এরকম ভাবে বীরের মতো করে হাঁটলেন, তখন কাফেররা দেখে তাদের মধ্যে একটা ভয় কাজ করলো। সর্বনাশ, মুসলমানরা দেখি তোয়াফ করার সময় বীরের মতো থাকে, তাদের সাথে যুদ্ধে পারা অসম্ভব, তাদের সাথে যুদ্ধে জড়ানো যাবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিয়ে তোয়াফ শেষ করে, উমরা শেষ করে, ওই যে 200 জন পাহারাই ছিল তাদেরকে আবার পাঠালেন, আর বাকিরা ওই যে মাল সামানা পাহারা দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাত্রায় সুন্দর সুশৃঙ্খল ভাবে মদিনায় পৌঁছলেন উমরা পালনের পর। প্রতিমধ্যে রাসূল কিছু মক্কায় পৌঁছার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিশন ছিল বিশ্বব্যাপী দ্বীন প্রচার করা। এই বিশ্বব্যাপী দ্বীন প্রচারের মিশনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দূতকে পাঠালেন বসরার শাসনকর্তার নিকট একটা চিঠি দিয়ে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে বসরা শাসনকর্তার নিকট ঈমানি দায়িত্ব পৌঁছালাম, দায়িত্ব দিলাম, দাওয়াত দিলাম, এক আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করো, আর নবী মুহাম্মদকে রাসূল হিসেবে স্বীকৃতি দাও। এরকম একটা চিঠি দিয়ে পাঠালেন এক দূতকে। এই দূতের নাম ছিল হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারিস ইবনে উমাইরকে দূত হিসাবে পাঠালেন বসরায়। কিন্তু বসরায় তৎকালীন সময়ে সুপার পাওয়ার ছিল। ওই সময় 2টা রাষ্ট্র ছিল সুপার পাওয়ার, একটা হচ্ছে বসরা আর একটা পারস্য, রোম সম্রাট। এই যখন তাদের কাছে এরকম দিনের দাওয়াত পাঠানো হলো, তখন তারা এই দূতকে আটক করে বিভিন্ন নির্যাতন করে, নিপীড়ন করে এই দূতকে হত্যা করে। কিন্তু রাষ্ট্রীয় নিয়ম ছিল দূতকে হত্যা করা নিষিদ্ধ। ইসলামও বলে দূতকে হত্যা করা নিষিদ্ধ। বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রের দূতাবাস আছে কিনা?
সেই দূতাবাসে সরকারের কর্তব্য হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া। অন্য রাষ্ট্রের সাথে সংঘর্ষ হতে পারে, যুদ্ধ হতে পারে, কিন্তু বিধিবিধান হচ্ছে দূতকে আক্রমণ করা যাবে না। যারা রাষ্ট্রের বার্তাগুলা এই দেশে হচ্ছেটা কি অন্য দেশে পৌঁছানো, এই খবরাবর প্রেরণ করে তাদের দূত বলা হয়। বাংলাদেশে দূতাবাস আছে না? ঠিক তেমনিভাবে তখনকার সময়ও দূতকে হত্যা করা নিষিদ্ধ ছিল। রাসূল যখন এই খবর শুনতে পায় যে আমাদের দূত, আমাদের একজন সাহাবা হারেস ইবনে উমাইরকে হত্যা করা হয়েছে, রাসূল এই হত্যার প্রতিশোধ নিতে 3000, কোনো বর্ণনায় 8000-এর একটি দল গঠন করে যুদ্ধের জন্য প্রস্তুত করে। কাদের বিরুদ্ধে? পারস্যের সাম্রাজ্যের বিরুদ্ধে। পারস্য ছিল তখনকার সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র, তাদের সাথে টক্কর দেওয়ার কারো সাহস হিম্মত ছিল না। কিন্তু মুসলমানদের পাওয়ার কি গোলা, কামান, বারুদ, যুদ্ধ বিমান এগুলা নাকি ইমানি শক্তি? ইমানি শক্তি। আফগানিস্তান যে দুইটা বড় বড় পরাশক্তিকে পরাজয় করে এখন ইসলামী ভূখণ্ড কায়েম করছে কিনা, তাদের কাছে কি ছিল? কিচ্ছু ছিল না। রাশিয়া বিতাড়িত হয়েছে তাদের থেকে যুদ্ধ করা। আমেরিকা শেষ পর্যন্ত 20 বছর যুদ্ধ করার পর নাকে খড় দিয়ে পালাইছে, আবার উস্কানি দিচ্ছে বিমান ঘাঁটি দখল করার জন্য। কিন্তু মুসলমানদের কাছে অস্ত্র, জনসংখ্যা বেশি কিনা এটা পরোয়া নয়, ইমানের তেজে বলিয়ান হয়ে তারা যুদ্ধ করে, তারা সাহস করে, ওরা বোমা নিক্ষেপ করে, মুসলমানরা ঢিল দেয়। তো মুহতারাম হাজরিন, তৎকালীন সময়ে সুপার পাওয়ার ছিল পারস্য। এই পারস্যের বিপরীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করলেন। কি কারণে? একজন মুসলমানকে বেআইনিভাবে হত্যা করছে। এখন বলেন, বর্তমান সময়ে বিশ্বের আনাচে কানাচে কত জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। তাদেরকে অনর্থক কোনো কারণ ছাড়া, কোনো যুক্তি ছাড়া প্রতিদিন হাজার হাজার মানুষ মারতেছে। বিশেষ করে গাজার কি অবস্থা, দীর্ঘদিন যাবৎ একেবারে শেষ করে দিল ভূমিটাকে। মুসলমানদের কোনো পেরেশানি নাই, ইহুদি খ্রিস্টান তো পেরেশানি করবে দূরের কথা, তারা জাতিসংঘ দিয়ে নাটক সাজাচ্ছে, আবার তলে তলে মদদ দিচ্ছে। মুহতারাম হাজরিন, এরা হৃদয় বিদর একটা দৃশ্য, আমরা কিছু করতে পারতেছি না। প্রকান্তরে রাসূল একজন সাহাবীকে হত্যা করার কারণে যুদ্ধ ঘোষণা করলেন। তৎকালীন সময়ে সুপার পাওয়ার, মনে করেন আমেরিকায় আমাদের একজন বাংলাদেশি প্রবাসীকে অনর্থক হত্যা করছে, একজন, বেশি না। তো বাংলাদেশ কি করলো? আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। বলেন, মানুষ দেখি এটা হাসবে না? কি কয়, বাংলাদেশ ওদের সাথে যুদ্ধ করব। কিন্তু আসলে কোনো পরাশক্তির বিষয় নয়, এটা ইমানের পাওয়ার। আফগানিস্তানকে যখন বলল যে তোমাদের বাগরাম ঘাঁটি দখল করব, তখন তারা কি কইছে? আসো দখল করো নাকি? তারা উল্টা হুঙ্কার চাচ্ছে, আসো তোমরা কিভাবে দখল করবো আমরাও দেখে নেব। কিন্তু যদি চিন্তা করতো, আমাদের কাছে তো ট্যাঙ্ক নাই, গোলা নাই, বারুদ নাই, যুদ্ধ জাহাজ নাই, বিমান নাই, সাবমেরিন নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, তাহলে কি হতো? এটি ইমানের বলে বলিয়ান। মোহতারাম হাজরিন, এই জন্য আমাদেরকে ইমানের বলে বলিয়ান হলে আল্লাহর দিন কায়েম করতে সহজ হবে। অন্যথায় আল্লাহর দিন কায়েম করতে গেলে জীবনে বাধা বিপত্তি আসবে না? আসবে না? আসবে। মোহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্যের ব্যাপারে 3000-এর একটা দল নিযুক্ত করলেন। সেই দল মুতার প্রান্তরে যাওয়ার নির্দেশ দিলেন, মুতা নামক গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করার। এই জন্য ইতিহাস এই যুদ্ধকে মুতার যুদ্ধ বলে। ইতিহাসে মুতার যুদ্ধ একটা বিরল দৃষ্টান্ত। অনেক কুরবানি আর ত্যাগের নাম হচ্ছে মুতার যুদ্ধ। প্রত্যেকটা যুদ্ধেই, প্রত্যেকটা দেশেই সেনাপ্রধান কয়জন থাকে? একজন, একাধিক হয় না। রাসূল যখন দল গঠন করলেন তখন বুঝলেন হারেস কোথায়? আমার হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিল কৃতদাস। হারেস ইবনে যায়েদ ইবনে হারেস, উনি ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালক পুত্র। ওনাকে ডাক দিলেন, আমার হারেস কোথায়, দিকে আসো। বলল, এই মুতার যুদ্ধের প্রথম সেনাপতি তুমি। এখন বলেন, ইসলাম এই জায়গা থেকে দুইটা জিনিস শিখায়। কি শিখায়?
ইসলাম ধর্ম বর্ণ কালো সাদা ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। যখন যাকে যে কোনো সময় আমির বানানো হবে তাকে সেই হিসেবে মানুষ স্বীকৃতি দিবে। সে গরিব নাকি ধনী, সে বুট কিনতে পারবে কিনা নাকি পারবে না, তার লাঠি জোর আছে কিনা, তার ক্ষমতায় প্রশাসন উঠে বসে কিনা, এইগুলা দেখে না। দেখে একজন আদর্শ সাচ্চা মুসলমান। এই জায়গা থেকে সেনাপতি কাকে নিযুক্ত করলেন? একজন গোলাম। তৎকালীন সময়ে গোলামের কোনো মূল্য ছিল না, তার কোনো স্বাধীনতা ছিল না, তার গতার কোনো জাম ছিল না। আরেকজনের ওই গোলাম নাই, তো এই জন্য আপনারা বুঝবেন না। গোলাম মানে গোলাম, তার কোনো ধন সম্পদ নাই, তার কোনো বাড়ি নাই, তার কোনো ইচ্ছা নাই, তার কোনো বিয়ে শাদী নাই, সে আরেকজনের অধীনে থাকবে, মালিক যা বলবে তাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনা প্রধান কাকে নিযুক্ত করলেন? একজন গোলামকে। সাহাবায়ে কেরাম প্রথম দিকে একটু ইতস্তত বোধ করলেও পরবর্তীতে সবাই সম্মতিক্রমে বিষয়টা মেনে নিলেন। 2 নাম্বার শর্ত হচ্ছে, 2 নাম্বার শেখার বিষয় হচ্ছে, রাসূল সেনা প্রধান কখন নিযুক্ত করলেন? যুদ্ধের সেনা প্রধান নিযুক্ত করলেন। কাকে করলেন? নিজের পালক পুত্রকে। পালক পুত্র পুত্রের মতোই। মহাব্বত কম থাকে না বেশি থাকে? একটা ছেলেকে যখন লালন পালন করা হয় অনেক মহাব্বত থাকে। এই জায়গায় শিক্ষা হচ্ছে, রাজার ছেলে শুধু রাজপ্রাসাদে বসে থাকবে বিষয় এমন নয়, যুদ্ধের প্রয়োজনে রাজপথে নামতে হবে। এখন আমাদের সিস্টেম কি, নেতারা কোনো সময় রাস্তায় পাইতেন না, ওরা সব সময় ভিতরে, আর যারা ওই গরিব আছে, অনুসারী আছে, তাদেরকে রাস্তায় নামায় দিয়া তাদের কয়েকটা প্রাণ গেলে গেল, তাদের তো আসে যায় না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পুত্রকে সেনা প্রধান নামিয়ে দিলেন। বর্তমানে সেনা প্রধান চিন্তা করলে আপনি খুঁজে পাবেন না, বর্তমান সেনা প্রধান তো মাঠে নামে না, ওরা তো ভিতরেই থাকে, শুধু নির্দেশ দেয়। ওই সময়ের সেনা প্রধান, যুদ্ধের সেনা প্রধান হচ্ছে সবার সম্মুখ সারিতে গিয়ে সবার আগে অগ্রমে ভূমিকা পালন করে যুদ্ধ করবে। যদি সর্বপ্রথম কেউ নিহত হয় তাহলে সেনা প্রধান নিহত হবে, শহীদ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সেনা প্রধান বানালেন যায়েদ ইবনে হারেসাকে। দ্বিতীয়ত বললেন, জাফর ইবনে আবু তালেব কোথায়? জাফর ইবনে আবু তালেব, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নাম্বার সেনা প্রধান নিযুক্ত করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলেন, আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও আছি। পরপর 3 জনকে সেনা প্রধান নিযুক্ত করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিপূর্বে যতগুলা যুদ্ধ করেছেন সেনা প্রধান থাকতো একজন, সেনা প্রধান থাকতো একজন, এখন 3 জন। সবার মধ্যে কৌতূহল কাজ করতেছে, ব্যাপার কি এখন 3 জন সেনাপতি কেন? সবার মধ্যে কৌতূহল যখন কাজ করতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বিষয়টা পরিষ্কার করলেন। শোনো, যখন যায়েদ ইবনে হারেসা যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে 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 শাহাদত বরণ করবে, তখন পতাকা উত্তোলন করবে জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব যখন যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করবে, তখন এই পতাকা বহন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যখন এই কথা বললেন, সাহাবীদের কেউ বুঝতে বাকি নাই যে 3 জন সেনাপতি নিযুক্ত করা হয়েছে, সেই 3 জনের একজনও জীবিত ফিরবে না। এই বিশ্বাস তো ছিল। রাসূল বলছে মানে যে একজনের পর যদি শাহাদত বরণ করে আরেকজন নেতৃত্ব দিবে, ওই অনুযায়ী শাহাদত বরণ করে আরেকজন নেতৃত্ব দিবে। তৃতীয় যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদত বরণ করবে, তখন নেতৃত্ব দিবে, তোমরা যারা উপস্থিত আছো, তোমরা একটা আলোচনা করে ফাইসালা করবা কে সেনা প্রধান হবে, কে নেতৃত্ব দিবে, কার নেতৃত্বে যুদ্ধ হবে। রাসূল ফাইসালা করে দিলেন। তাদেরও বুঝতে বাকি নাই যে আমরা শাহাদত বরণ করব, কিন্তু তারা পিছপা হয় নাই। তারা যে ভয় পাইব যে শাহাদত বরণ করবার বিষয়টা নিশ্চিত, এই বিষয়ে তারা ভয় পায় নাই। রাসূল নির্দেশ দিলেন, তাও তোমাদের পরিবার থেকে তোমরা বিদায় নিয়ে চলে আসো। যায়েদ ইবনে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার পিতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা, আমি কার কাছ থেকে বিদায় নিব? আমি আপনার থেকে বিদায় নিলাম। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন তার স্ত্রীর কাছে বিদায় নিতে। স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে গেছে ছোট ছোট 3টা বাচ্চা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলতেছে, আমি যুদ্ধে গেলাম। স্ত্রী দোয়া করতেছে, আমি দোয়া করি আপনি যেন গাজী হিসেবে বাড়িতে প্রেরণ করেন। জাফর বলে, না, তোমার এই দোয়া কবুল হবে না, কারণ রাসূলের দোয়া কবুল হয়ে গেছে ইতিপূর্বেই। রাসূল বলে দিয়েছেন আমার শাহাদতের পর জান্ডা উত্তোলন করবেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি আর ফিরব না। শেষ বিদায় নিয়ে চলে আসতেছে। পিছন থেকে ছোট ছোট বাচ্চারা ডাকতেছে, ইয়া আবি, ইয়া আবি, হে আব্বু, আব্বু।
ডাকতেছে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ফিরে তাকাবেন কিনা, স্ত্রী সন্তানকে শেষবারের মতো দেখবে কিনা সে চিন্তা করতেছে। আর মনে মনে ভাবতেছে, আমি যদি পিছনের দিকে ফিরেও তাহলে আমি যুদ্ধ থেকে বিরত হব, এরকম কোনো বিষয় নয়। কিন্তু আমি চাই আমার পুরাটা ভালোবাসা, আমার পুরাটা মহব্বত আল্লাহ এবং তার রাসূলের জন্য হোক। বিন্দু পরিমাণ যেন আমার স্ত্রী সন্তান এখন আর বাক না পায়। কুরবানি দেখেন কাকে বলে। জাফর ইবনে আব্দুল তালিব রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করেছেন, যেদিন বিবাহ করেছেন এই দিনই ঘোষণা আসলো যুদ্ধে যেতে হবে। বাসর হয় নাই, ফুলসজ্জা হয় নাই, রাসূল পাঠিয়ে দিলেন, যাও বিবি থেকে বিদায় নিয়ে আসো। চলে গেল বিবির কাছে। বিবিকে একবার দেখেছিলেন বিবাহর পূর্বে, বিবাহর পর আর দেখে নাই। এই জন্য ঘরে প্রবেশ না করেই প্রশ্ন করলো, হে বিবি, হে আপনি ঘরে আছেন? ভিতর থেকে আওয়াজ আসলো, আমি ঘরে। আওয়াজ করলো, জিহাদের ময়দানে যাচ্ছি, জিহাদের ময়দানে যাচ্ছি। স্ত্রী ডাক দিল, বলল, আপনাকে তো আমার দেখার এই পর্যন্ত সুযোগ হয় নাই। সাধারণত বিবাহর পূর্বে স্ত্রী স্বামীকে দেখে না, তেমন দেখে না, দেখলেও কোনো রকম। কিন্তু বর্তমান সময়ে গ্রামের মেয়েরা এখন এরকম আছে না নাই? কিন্তু শহরে এগুলো আর নাই। শহরে এখন ছেলে মেয়ে কোনো পার্থক্য নাই, লাজ শরম এগুলা উঠে গেছে। মুরব্বী যারা আছেন তারা বিষয়টা অনুধাবন করতে পারবেন। 2-3 দিন পর্যন্ত মনে হয় কেউ কার চেহারা ভালো করে দেখে না। শরম লাগে কি না? এখন তো শরম কি, বিয়ের আগেই তো কত কিছু ঘোরাফেরা, সব কিছু শেষ। তো মুহতারাম হাজিরিন, বলতেছে, আপনাকে তো আমি চিনি না, আপনার চেহারাটা একবার চাই। খোদার কসম, আপনি একবার ঘরে আসুন, আমার সঙ্গে সাক্ষাৎ করে যান। স্ত্রী সুলভ যে আচরণ, স্ত্রী হিসাবে আমি যে প্রাপ্য, এটা আপনার কাছে আমি চাই না, শুধু আপনার চেহারাটা একবার দেখতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, হে আমার স্ত্রী, আমি চলে গেলাম, দেখা হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, দেখা হবে জান্নাতে। বললেন, স্ত্রী বললেন, জান্নাতে কিয়ামতের ময়দানে আপনাকে চিনব কিভাবে? একবার চেহারাটা দেখা দেন। বললেন, যে রবের জন্য আমি শাহাদত বরণ করব, যে রব শহীদ হিসেবে আমার কবুল করবে, হাসরের ময়দানে রবের অনুক্রম প্রেরণায় রব নিশ্চয়ই এরকম কোনো ব্যবস্থা করবেন যে ব্যবস্থাপনায় আমি তোমাকে চিনতে পারবো। এটা নিয়ে প্যারাশোনা হওয়ার কিছু নেই। চলে আসলেন। ঘটনাক্রমে সকলেই যুদ্ধের জন্য বের হয়ে গেলেন মুতার উদ্দেশ্যে। একদিন অথবা ইতিহাসে পাওয়া যায় একদিন অথবা 2 দিন পরে জুমা, ওনারা যুদ্ধে রওনা দিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন এরকম খুতবা দিচ্ছিলেন। এখন যারা আছেন সকলের দিকে তাকাচ্ছে কিনা, রাসূল দেখলেন রাসূলের খুতবা দিচ্ছেন মসজিদের এক জায়গায় হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বসা, অথচ ওনার থাকার কথা ছিল কোথায়? যুদ্ধে বসা। রাসূল সালাম ফিরে ডাক দিলেন, আব্দুল্লাহ এদিকে আসো, তোমার তো যুদ্ধে থাকার কথা, তুমি তো এই জায়গায়। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ভালো ঘোড়া চালাতে পারি, ঘোড়া চালানোর এক্সপার্ট আমি অনেক ভালো ঘোড়া চালাতে পারি। ওই জায়গায় পৌঁছতে কয়েকদিন সময় লাগবে, আমি প্রতিমধ্যে ঘোড়া চালিয়ে তাদেরকে ধরতে পারবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে তুমি থাকলা কেন? তোমার উদ্দেশ্য কি, কারণ কি, তুমি থাকার কারণটা কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বললেন আমার ইন্তিকালের পর তারা একজন আরেকজনকে নির্বাচিত করতে সেনাপ্রধান হিসেবে, তখনই আমার বুঝতে বাকি নাই আমি আর ফিরে আসবো না। আমার জীবনের আশা ছিল সর্বশেষ জুমাটা আপনার পিছনে আমি পড়ব। রাসূল বললেন, বিষয় খেয়াল করবেন, রাসূল বললেন, তোমার মধ্যে এই নিয়ত আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি বিশ্বাস করলাম। তুমি আমার পিছে নামাজ পড়ার জন্য, তুমি ফজিলত পাওয়ার জন্য আমার পিছে নামাজ পড়ার জন্য রয়ে গেছো। তবে জেনে রাখো, যারা পূর্বেই গত হয়েছে, পূর্বেই যারা যুদ্ধ চলে গেছে, তারা অনেক বড় ফজিলত অর্জন করেছে, যা তুমি পাও নাই। তুমি যদি এখন গিয়ে তুমি তাদের সঙ্গে শরীক হয়ে যাও, তাহলেও শুনো, তোমার আগে 500 বছর আগে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে কি রাসূলের পিছনে জুমা পড়া থেকে জিহাদের গুরুত্ব কম না বেশি? শুধু বেশি নয়, কতটুকু পার্থক্য? 500 বছরের পার্থক্য। এই জিহাদকে আমরা এখন কেউ শুনতেই পারি না, কেউ জঙ্গি বলে আখ্যা দেয়, কারো মধ্যে জিহাদ করার প্রবণতা নাই, ইচ্ছাও নাই। কোনো সময় জিহাদ হলে জিহাদে যাব, সেই পরিস্থিতি আসলে করব, ইচ্ছা নাই।
অথচ মুসলমানদের একটা আকাঙ্ক্ষার মধ্যে থাকা দরকার, রব্বুল আলামিন যেন আমার জীবনে কোনো একটা সময় ইসলামের পক্ষে যুদ্ধ করার তৌফিক দান করে। সেই প্রস্তুতি নিয়ে রাখা দরকার। প্রত্যেকেই জিহাদের তামান্না রাখা দরকার, যে কোনো সময় যদি জিহাদের ডাক আসে, পরিস্থিতি এরকম হয়ে যায়, আমি যেন সেই যুদ্ধে সামিল হতে পারি। এটার ফজিলত কেমন হবে? রাসূলের পিছনে জুমার নামাজ পড়া থেকে বেশি ফজিলত পড়বে। এই জন্য মুহতারাম হাজরিন, জিহাদের স্বপ্ন লালন করতে হবে। জিহাদকে, জিহাদের নাম শুনে ভয় পেলে চলবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তাদের সঙ্গে যোগ দিলেন। তিনজনের নেতৃত্বে চলে গেল যুদ্ধের মাঠে। মুতা নামক প্রান্তর, মুতা নামক প্রান্তরের মধ্যে এই দিকে মুসলমানদের সংখ্যা 3000, আর পারস্য সম্রাটের সেনাবাহিনী 2 লক্ষ। কয় লক্ষ? চিন্তা করা যায়? 3000-এর বিপরীতে 2 লক্ষ, 3000-এর বিপরীতে 2 লক্ষ। পূর্বেই বলেছিলাম মুসলমানরা সংখ্যার বিবেচনায় যুদ্ধ করে না। বদরে ছিল 313, প্রকান্তরে 1000। কাদের বিজয় হয়েছিল? মুসলমানদের বিজয়। প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের থেকে কাফের গোষ্ঠীদের সংখ্যা ছিল বেশি, কিন্তু বিজয় আসছে মুসলমানদের। শুধু উহুদের যুদ্ধে মুসলমানরা আর কাফেররা সমান সমান থাকা সত্ত্বেও মুসলমানদের কারো কারো মধ্যে একটা ভাব চলে আসছিল যে আজকে আমরা সংখ্যায় বেশি, হয়তো জয়লাভ করে ফেলবো। যার কারণে রব্বুল আলামিন মাঝখান দিয়ে একটা ধাক্কা দিয়েছেন। যদিও মুসলমানদের বিজয় হয়েছিল, মুসলমানরা পরাজয় হয় না উহুদের যুদ্ধে, কিন্তু বাহ্যিকভাবে পরাজয় হয়েছিল। এটা আল্লাহ রব্বুল আলামিনের একটা ধাক্কা, শিক্ষা, যে সংখ্যায় বেশি থাকলেই তোমরা যে বিজয়ী হবা বিষয় এমন নয়, আল্লাহর সাহায্য মদদ থাকতে হবে। মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। ওইদিকে যুদ্ধ চলতেছে। মুতার প্রান্তরে সেনাপতি নিযুক্ত হলো হযরত হারিস ইবনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বীর বিক্রমে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে একদিকে এরকম দেন করে তাকিয়ে আছেন। একদিকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন? রাসূল বলেন, রব্বুল আলামিন আমাকে মুতার যুদ্ধ লাইভ দেখাচ্ছে। কি দেখাচ্ছে? সরাসরি সম্প্রচার। রব্বুল আলামিন রাসূলের সামনে মুতার প্রান্তটা তুলে ধরেন। মসজিদে নববী থেকে মুতার প্রান্ত পর্যন্ত রাস্তাকে সংকোচন করে কাছে এনে সরাসরি দেখান। এই জায়গা থেকে বেদাতীরা দলিল দেয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে, অথচ রাসূল গায়েব জানে না। আল্লাহর পক্ষ থেকে যা জানানো হয়, আল্লাহর পক্ষ থেকে যা দেখানো হয়, এইগুলা দেখে আর জানে। এই জায়গায় একটা কথা, যে রাসূল, তারা এটা বলে রাসূল গায়েব জানে। আরেকটা হয়েছিল মেরাজের সময়, যখন বাইতুল মাকদিসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে জিবরাইল এসে ধরেছিলেন। রাসূল দেখে দেখে দরজাগুলা, জানালাগুলা গণনা করে বলতেছিলেন, এতগুলা জানালা এইদিকে এরকম আছে, গেটটা ওই দিকে এরকম বলতেছিলেন। যখন বেদাতীরা এটাও বলে যে রাসূল গায়েব না জানলে বলল কিভাবে? রাসূল গায়েব জানে, এই জিনিস বিষয় বিশ্বাস করলে ঈমান থাকবে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। রাসূলকে ওহীর মাধ্যমে জানানো হয়, যে কোনো মানুষকে জানানো হলে সে জানতে পারে। রাসূলের বৈশিষ্ট্য ছিল, রাসূলের কাছে ওহী আসতো, আমাদের কাছে ওহী আসে না। উনি আল্লাহর নবী, ওনার কাছে ওহী আসবে এটাই স্বাভাবিক, আমাদের কাছে আসবে না এটাই স্বাভাবিক। এই জন্য রাসূল যখন মসজিদে নববীতে বৈশা দেখতেছিলেন, তখন হঠাৎ করে ক্রন্দন শুরু করলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম ভাবে কান্না করছেন কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যায়েদ আর দুনিয়াতে নাই, আমার যায়েদ শহীদ হয়ে গেছে, আমার যায়েদ আর ফিরবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশে যখন ওই জায়গায় নেতৃত্ব হলেন, হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা সমুন্নত করলেন। যুদ্ধ নিয়ম হচ্ছে, যে দলের পতাকা যতক্ষণ পর্যন্ত সমুন্নত থাকবে ওই দল পরাজয় বরণ করে নাই, মুসলমানদের পতাকা নিচে পড়বে, এটা চাই নাই সাহাবায়ে কেরাম। জীবন বাজি রেখে প্রত্যেক সাহাবী সেনাপতি তাদের ঝান্ডাকে উঁচু করার চেষ্টা ছিলেন। যখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, হযরত জাফর ইবনে আবু তালেব সঙ্গে সঙ্গে মাটিতে পড়ার আগে ঝান্ডা উঁচু করে ধরলেন, বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। এক হাতে ঝান্ডা, আরেক হাতে যুদ্ধ করতে লাগলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মসজিদে নববীতে ক্রন্দন করলেন, অনেক ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে আর বলতেছে, ও আমার সাহাবারা, ও
ও আমার সাহাবারা, কাফের বেঈমানের দল, মুশরিকের দল আবু জাফরের ডান হাতটা কেটে ফেলছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের পতাকার কি অবস্থা? পতাকা কি সমুন্নত আছে, উড্ডীন আছে নাকি পড়ে গেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাফরের ডান হাত কেটে গেছে, বাম হাত তো আছে, বাম হাতে ইসলামের পতাকা সমুন্নত করে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর আবার ক্রন্দন করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আবার কি হলো? রাসূল বলেন, জাফরের বাম হাতটাও কর্তন করা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইসলামের পতাকার কি অবস্থা? কার কি হলো? এইগুলা জিজ্ঞাসা করে না, সবাই ইসলাম নিয়ে চিন্তিত, দিন নিয়ে চিন্তিত, দিনকে কিভাবে প্রচার প্রসার করা যায়। বলে কালিমার পতাকা। জাফর তার দুই ডানা দিয়ে, বাহু দিয়ে হাত কেটে ফেলছে, তার বাহু দিয়ে বুকের ওরকম চাপিয়ে চাপিয়ে ধরছে। সামান্য জান্ডা উপরে আছে, ইসলামের পতাকা এখনো উপরে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর আবার অনেক জোরে অজস্র কাঁদতে লাগলেন, অনেক বেশি কান্না করতে লাগলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের পতাকার কি অবস্থা? বলে, পতাকা ঠিক আছে, কিন্তু জাফরের কল্লাটা তার শরীরের সঙ্গে নাই, তার কল্লাটা শরীর থেকে আলাদা হয়ে গেছে। এমন একটা অবস্থার মধ্যে সাহাবায়ে কেরাম সবাই অস্থির, হায় কি হয়? রাসূলও পেরেশান, কাঁদতেছে, ক্রন্দন করতেছে, অবস্থাটা কি হবে? ইসলামের পতাকা কি পড়ে যাবে কিনা? যখন শরীর থেকে গর্দান নাই, হাত নাই, পা নাই, এরকম অবস্থায় সেনাপতি যুদ্ধ চালাচ্ছে। শেষ পর্যায়ে যখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের পতাকার কি অবস্থা, এটা আমাদেরকে জানান। সবাই অস্থির, বলতে ইসলামের পতাকা এখনো সমুন্নত। জাফর তার দুই ঠোঁট দিয়ে, গাল দিয়ে, দাঁত দিয়ে ইসলামের পতাকা চেপে ধরে আছে, কিন্তু কল্লাটা শরীরের সঙ্গে নাই। পুরা অঙ্গের সঙ্গে ইসলাম মিশে গেছে, তার পুরা শরীরের সঙ্গে, বডির সঙ্গে, পার্টের সঙ্গে ঈমানের শক্তি মিশে আছে। চিন্তা করেন, দেহটা একদিকে পড়ে আছে, ডান হাত একদিকে, বাম হাত একদিকে, পা নাই, পতাকা ছাড়া নাই, পতাকা কামড় দিয়ে উপরে ধরে রাখছে। পরবর্তী সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ে আসলেন, পতাকা নিচে পড়ার আগে আগেই ধরে ফেললেন, এবং ধরে ফেলে তিনি বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন, সবার সম্মুখ যুদ্ধ। কিন্তু ইতিহাস বলে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদতেছিলেন, কি হবে এখন? যখন তিনজন সেনাপতি নিহত হয়ে গেল, এখন কি করবে? রাসূলের ভবিষ্যৎবাণীও সত্য হয়ে গেল। তারা চিন্তা করলো, পরামর্শ করলো, কাকে আমির নিযুক্ত করা যায়, কাকে সেনা প্রধান নিযুক্ত করা যায়। সকলের পরামর্শক্রমে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রধান নিযুক্ত করলেন, যিনি কিছুদিন পূর্বে মুসলমান হয়েছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ এমন এক ব্যক্তি, যার জীবনে কোনো যুদ্ধে পরাজয় বলে কোনো শব্দ তার মধ্যে ছিল না। ইসলামের ইতিহাসে কত যুদ্ধ যে উনি করেছেন তার কোনো হিসাব নেই, কোনো যুদ্ধে উনি পরাজয় বরণ করে নাই। যখন ইসলামের বিপক্ষ ছিল, যে যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন, ওই যুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়েছেন। ওনার কোনো জীবনে কোনো যুদ্ধ। রাসূল যখন দেখলেন যে সেনাপতি নিযুক্ত করা হয়েছে খালিদ ইবনে ওয়ালিদকে, তখন ঘোষণা দিলেন যে ইসলামের বিজয় সুনিশ্চিত, মুসলমানদের বিজয় সুনিশ্চিত, এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে। খালিদ ইবনে ওয়ালিদ তীক্ষ্ণ মেধার বুদ্ধি ছিলেন, ওনার যুদ্ধ পরিচালনার ক্ষমতা ছিল অনেক বিরল। উনি চিন্তা করলেন মুসলমানদেরকে, যখন ঘাঁটিতে ফিরে আসলেন যে পরবর্তী দিন আবার যুদ্ধ হবে, উনি একটি কৌশল চাল চাললেন। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে, আমরা তো সংখ্যাই কম, মাত্র 3000, তারা 1 লক্ষ সম্মুখ থেকে যুদ্ধ করছে, আর 1 লক্ষ তাদের মদত দিচ্ছে, 2 লক্ষ, আমরা মাত্র কয়েকজন। তো আমরা যে অল্প মানুষ, তাদেরকে জানান দেওয়া যাবে না, তারা যেন মনে করে আমরা অনেক মানুষ। সেটা কিভাবে? গতকাল যারা পিছন থেকে যুদ্ধ করেছেন, এই আগামীকাল তারা সামনে থেকে যুদ্ধ করবেন, ফেসটা যেন নতুন মনে হয়, এরকম যেন মনে না হয় যে গতকাল তাকে দেখছি। যার সাথে যুদ্ধ করবেন মনে করবেন ও নতুন। আবার ডান পাশের লোক বাম পাশে যাবে, বাম পাশের লোক, অর্থাৎ পুরা সিস্টেমটাকে চেঞ্জ করে দিছে, প্রত্যেকের জায়গা পাল্টায় দিছে। এর দ্বারা কি হলো, যখন পরের দিন যুদ্ধে অবতীর্ণ হলো, তখন যুদ্ধ চলাকালীন যখনই একজন একজনের সাথে যুদ্ধ করতে যায়, মনে হয় ও নতুন। তাদের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে গেছে, মুসলমানরা কি আজকে সেনাবাহিনী নিযুক্ত নতুন করলো নাকি, তারা কি লোক বল আরো নিয়ে আসছে, যার কারণে আজকে আমাদের এই সমস্যা হচ্ছে। তো মুহতারাম হাজরিন, ওই দিন ইতিহাস বলে হযরত
খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে শুধু যাচ্ছেন আর যাচ্ছেন, কোনো দিকে তাকাচ্ছেন না, যেদিকে যাচ্ছেন কচুকাটা করতেন। ইতিহাসে পাওয়া যায় প্রথম তরবারিটা ভেঙে যায়, যুদ্ধ করতে করতে দ্বিতীয় নম্বর তরবারি ভেঙে যায়, তৃতীয় নম্বর তরবারি ভেঙে যায়, চতুর্থ তরবারি যুদ্ধ চালাচ্ছেন, সামনে যাচ্ছেন। আর ইতিহাস বলে কাফের মুশরিকরা যখন বর্ণনা দিচ্ছিল যে খালিদ ইবনে ওয়ালিদ যে রাস্তা দিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল পুরা সাফ করে পরিষ্কার করে ঘোড়া নিয়ে সামনে আগাচ্ছেন, এরকম করে যাচ্ছেন। ইতিহাসে পাওয়া যায় চতুর্থ তরবারি ভেঙে যায়, পঞ্চম তরবারি ভেঙে যায়, নবম ষষ্ঠ তরবারি, এরকম 7, 8, 9 নাম্বার তরবারি যখন ভেঙে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বলতেছে যে খালিদ হচ্ছে সাইফুল্লাহ, যে স্বয়ং খালিদ হচ্ছে আল্লাহর তরবারি। যুদ্ধের পরে যখন বলছে যে খালিদ ইবনে ওয়ালিদ, তুমি তো তরবারি দিয়ে যুদ্ধ করে নাই, আল্লাহ তোমাকে তরবারি বানিয়ে যুদ্ধ করিয়েছেন। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি, অর্থাৎ উনি নিজে একটা তরবারি, সেই তরবারিটা ব্যবহার কে করেন? আল্লাহ, স্বয়ং আল্লাহ। তো মুসলমানদের বিজয় হয়ে যায় যখন তারা দেখছে খালিদ ইবনে ওয়ালিদ যেদিকে যাচ্ছে সব শেষ করে চলে যাচ্ছে, একেবারে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাচ্ছে, আর যেদিকে যাচ্ছে কেউ আর বেঁচে নেই, শুধু হত্যা। তখন তারা পিছপা হয়ে যায়, মুসলমানদের বিজয় হয়ে যায়। এই ঐতিহাসিক যুদ্ধকে বলা হয় মুতার যুদ্ধ। ইসলামের একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ। তো মোহতারাম হাজরিন, যখন মদিনায় চলে আসেন, মদিনায় চলে আসলে প্রকান্তরে মক্কা বিজয়ের সূচনা ঘটে। সেটা কিভাবে? যে চুক্তিগুলা ছিল, সেই চুক্তি থেকে একটা চুক্তি মক্কাবাসীরা ভঙ্গ করে, যে ভঙ্গ করার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানের জন্য চিন্তা করে, যার ফলে মক্কা বিজয় হয়েছিল। রব্বুল আলামিন যদি হায়াতে তয়্যিবা দান করেন, তাহলে আগামী জুমায় মক্কা বিজয় নিয়ে আলোচনা হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নাই কবলা জুমা 4 রাকাত সুন্নাত